আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হচ্ছি। রেগুলার যেখানে যাই, বিগ মার্কেট নামে একটা মার্কেট আছে, তো ওইখানে রেগুলারই যাই। আজকে ভাবলাম অন্য জায়গায় যাওয়া যাক, তাই বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটা অন্যরকম একটা জায়গায় যাব। আজকে বাইরের আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তবে বের হইতে একটু লেট হয়েছে। সকালে আসলে রোদের কারণে আমরা বাইরে বের হই না। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়, তাই সন্ধ্যার আগে আগেই বের হই। এই তো হাঁটতে হাঁটতে গ্যারেজের নিচ দিয়ে যাচ্ছি। আজকে বিল্ডিংয়ের নিচ দিয়ে যাব। আমাদের যে অ্যাপার্টমেন্টটা আছে, তো অনেকগুলো বিল্ডিং নিয়েই এখানে রিসোর্টটা করা হয়েছে। বিশাল বড় বড় বিল্ডিং। তো এগুলোর নিচে আবার গ্যারেজ আছে। প্রত্যেকটা গ্যারেজের নিচে এরকম স্কুটার রেখে দিয়েছে। গাড়ির সংখ্যা কমই হবে, স্কুটারের সংখ্যাটি অনেক বেশি। এত স্কুটার, মানে কি বলবো, সবাই স্কুটার চালায়। একটু বড় হলে এরা দেখি যে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে। বিল্ডিংয়ের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম, আমরা তো এই পাশটা দিয়ে এবার হাঁটাই হলো না, এখানে আসাই হলো না। এর আগের বার যখন এসেছিলাম এখানে ভিডিও করেছি, ছবি উঠিয়েছি, মানে এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তবে এবার একটু আসা কম হয়েছে, তাই ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, তাতে কি হয়েছে, এদিক দিয়ে যাই। আমাদের বাসার পাশে যে বিগ মার্কেটটা আছে, সেটা একটু পরিমাণে ছোট, কিন্তু এটা অনেক বড় জায়গা নিয়ে। আমরা কিন্তু অনেকটা পথ হেঁটে এসেছি এই মার্কেটটায়। তো এসে দেখি অনেক বড় একটা মার্কেট। ভেবেছিলাম এখানে হালাল কিছু পাবো, কিন্তু আমাদের ভাবাটাও ভুল হয়েছে, কারণ এখানে হালাল ওইরকম কিছু নাই। কি আর করার, আমরা যখন এসেই পড়েছি, তখন তো মার্কেটটা ঘুরে দেখতেই হয় একবার। তো এখানে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু পুরো মার্কেটটা ঘুরে দেখে এরপর চলে যাব। আমাদের ওইখানে যে বিগ মার্কেটটা আছে সেখানে চলে যাব। এখানে যেহেতু খাওয়া দাওয়া হবে না, কিছু খেতে পারবো না, এর জন্য এখানে আর বসবো না। জাস্ট এত দূর হেঁটে এসেছি, তাই বাচ্চাদের নিয়ে বললাম যে পুরো মার্কেটটা একটু ঘুরে দেখি। এসেছি যখন না দেখে চলে যাব তাহলে কেমন। এরপর বাচ্চাদের নিয়ে একটু হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেক কিছু আছে, তবে ব্যাগগুলি এত নর্মাল ছিল। এরপর কিছু জুয়েলারি আছে, এই জুয়েলারিসগুলো একদম হ্যান্ডমেড। এখানটায় আসার আগে একটা ছোট্ট একটা স্টল ছিল, সেখান থেকে আমার একটা প্যান্ট কেনা হয়েছে। বাট ওই প্যান্টগুলি পরার মতো না, ওইটা একদম উপর পর্যন্ত ফাড়া ছিল, কোনো সেলাই ছিল না, হাঁটলে পুরোটা মানে পা বের হয়ে যায়। তো ওইটা কিনে একবার ধরা খাইছি, এর জন্য আর কাপড় চোপড় দেখি না। বাচ্চারা ক্রক্স দেখছিল, তো ওদের আবার নিয়ে গেলাম ক্রক্স দেখার জন্য। দেখে পায়ে পড়ে বলছে এটা পছন্দ হয়নি, তাই আর নেওয়া হয় নাই। আর এদিকটায় আমার হাজব্যান্ড প্যান্টটা দেখে বলছে, এই যে তোমার প্যান্ট, আমি যেটা আর কি এখানে পরি, আগের বার কিনে নিয়ে গিয়েছিলাম। তো দেখছিল দামটা কি সেম আছে কিনা, একটু উপর নিচ আছে, তবে বলছিল নেওয়ার জন্য। আমি বললাম এটা বাংলাদেশে পরা যাবে না, যেহেতু এখন আর বেশি দিন নাই, চলে যাব। এটা বাংলাদেশে নিয়ে কি করব, এটার ভিতরে একটু তুলা টাইপের আবরণ থাকে, গরম লাগে আর কি, ঢিলা বাট গরম লাগে। এসিতে পরার জন্য ঠিক আছে, রুমে পরার জন্য, বাট গরমের মধ্যে সবসময় সচরাচর পরে থাকা যায় না, এর জন্য আর নেই দুইটা কটন টাইপের অন্যরকম প্যান্ট নেওয়া হয়েছে। এই সাদা সাদা আর শার্টগুলো, এরপর হুডিগুলো অনেক সুন্দর, অনেক এত সফট কাপড়, মানে মনে হয় নিয়ে নেই। তবে এটা পরলে কি হয়, গায়ের সব কিছু দেখা যায়। এটার নিচে কোনো ইনার নেই, এত পাতলা, ইনার ছাড়া এটা পরা যাবে না, ফুল কভারেজ ইনার লাগবে, এর জন্য এগুলো নেওয়াও চলবে না, কাপড় যতই ভালো হোক। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে বুবাটি বানানো হচ্ছে। মেয়েরাই চিনে, আমরা আসলে এগুলো চিনিই না, জানিই না। মেয়েরা যাওয়ার সময় সিলেক্ট করে গেছে যে এখান থেকে বুবাটি খাবে, তো এখানে দাঁড়িয়ে এখন বুবাটি নিয়ে নিচ্ছি।
এটা নেওয়ার পরে মেয়েদের জিজ্ঞেস করলাম আম্মু কেমন লাগে। ওরা একবার মুখে খেয়ে বলল যে আম্মু অনেক মজা, হাত দিয়ে দেখাচ্ছে ওয়াও অনেক টেস্টি। তো আমি একবার এটা নিয়ে বললাম যে দেখি তো কেমন। তো আমি আবার মুখে দিয়েছি, মুখে খাওয়ার পর এটার টেস্ট এত বাজে, বললাম এটা কি তোমাদের ভালো লাগছে, ভালো করে জিজ্ঞেস করলাম। পরে ওরা বলছে যে না খেতে পারতেছি না। আসলে এটা একটা পান পান ফ্লেভার আসে। ওরা তো নেটে অনেক কিছুই দেখে দেখে এগুলো খেতে চায়, কিন্তু আসলে এটার ফ্লেভার সব কিছুই দিয়ে সুন্দর হবে, সব কিছুই যে ভালো লাগবে তা তো না, তাই না? তো এটা পরে আমরা এই দুইটা ফেলাই দিছি, যাওয়ার সময় রাস্তায় বিনের ভেতর ফেলে চলে গেছিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের কাছেই, যেখানে আমরা সব সময় সচরাচর যাই সেখানটায় যাব। যাওয়ার পরে হচ্ছে ওইখানে একটা কিছু খাবো, বাচ্চাদের খাওয়িয়ে এরপর চলে যাব হচ্ছে বাসায়, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে তো বেশি কিছু নেওয়া হয়নি, জাস্ট কলা দিয়ে একটা রুটির মতো করে বানিয়ে দেয়, ওইগুলোই দুইটা নিয়েছি, সবাই মিলে খেয়ে এরপর বাসায় চলে যাব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।